শুনুন, আজ আমি আপনার কাছে একটি কঠিন প্রশ্ন রাখছি। আপনি কতবার নতুন কিছু শুরু করতে গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে এসেছেন? কতবার আপনি নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে হাতের মুঠোয় পেয়েও তাকে ছুঁতে পারেননি? আপনি জানেন আপনার লক্ষ্য কী, আপনি পরিশ্রমও করতে রাজি, তবুও অদৃশ্য কোনো শক্তি আপনাকে বারবার পিছিয়ে দিচ্ছে। আমরা ভাবি সমস্যা বাইরের জগতে, দুর্বল অর্থনীতি, প্রতিযোগিতা বা ভাগ্যের অভাব। কিন্তু মনোবিজ্ঞান বলে সাফল্য এবং ব্যর্থতার মধ্যে আসল পার্থক্য তৈরি হয় আমাদের মস্তিষ্কের ভেতরে। আপনার আসল শত্রু বাইরে নয়, সে আপনার ভেতরেই লুকিয়ে আছে। আজ দ্য ব্রাইট ওয়ে বাংলার এই পর্বে আমরা সেই 5টি সবচেয়ে ভয়ঙ্কর মানসিক বাধাকে চিহ্নিত করব, যা অজান্তেই আপনার স্বপ্নগুলোকে ধ্বংস করে দিচ্ছে। শুধু চিহ্নিত করাই নয়, প্রতিটির জন্য একটি করে কার্যকরী সমাধান দেব। আপনি যদি জীবনের সেই পরবর্তী স্তরে পৌঁছাতে চান, তাহলে এই প্রতিটি সেকেন্ড মূল্যবান, কারণ একবার আপনি এই বাধাগুলো অতিক্রম করতে পারলে আপনাকে থামানোর ক্ষমতা আর কারোর থাকবে না। প্রথম বাধাটির নাম পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। শুনতে ভালো লাগলেও এটি আসলে একটি ভয়ঙ্কর ফাঁদ। আপনি ঘন্টার পর ঘন্টা ধরে পরিকল্পনা করেন, খুঁটিনাটি নিয়ে গবেষণা করেন, কিন্তু কাজ শুরু করেন না। কেন? কারণ আপনি মনে করেন একদম নিখুঁত না হলে আমি শুরু করব না। একজন বিখ্যাত লেখক বলেছিলেন, সম্পূর্ণ হওয়ার থেকে অসম্পূর্ণ কাজ অনেক ভালো। পারফেকশনিজম আসলে ব্যর্থতার ভয়কে লুকিয়ে রাখার একটি পোশাক। আপনি নিখুঁত আউটপুট না দেওয়ার ভয়ে কোনো আউটপুটই দিচ্ছেন না। ফলাফল, আপনার আইডিয়াগুলো আপনার নোটবুকেই মরে যাচ্ছে। সমাধান: খারাপভাবে শুরু করার 5 মিনিটের সূত্র। সিদ্ধান্ত নিন, আমি মাত্র 5 মিনিটের জন্য কাজটা করব, এবং আমি নিজেকে অনুমতি দিচ্ছি এই 5 মিনিটে ভুল করার। যখন আপনি এই মানসিকতা নিয়ে কাজ শুরু করবেন, তখন আপনার মস্তিষ্ক আর পারফেক্ট হওয়ার চাপ নেবে না। বেশিরভাগ ক্ষেত্রেই 5 মিনিট পেরোনোর পর আপনি কাজের গতি ধরে ফেলবেন এবং আর থামবেন না। দ্বিতীয় বাধাটি হল অতীতের ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকা। আপনার স্মৃতিভাণ্ডার আপনার জীবনের সেই সব ভুল ও পতনের দৃশ্য বারবার প্লে করে। ফলস্বরূপ আপনি নতুন কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পান। আপনার মস্তিষ্ক আপনাকে ফিসফিস করে বলে, আগের বারও তো পারোনি, এবারও পারবে না। এই মানসিকতা সম্পূর্ণ ভুল। সফল মানুষদের জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তারা অন্যদের চেয়ে বেশি সফল নয়, তারা অন্যদের চেয়ে বেশি বার ব্যর্থ হয়েছেন। তারা ব্যর্থতাকে একটি শেষ বিন্দু হিসেবে দেখেননি, তারা এটিকে ভুল নয়, একটি বিবেক শিক্ষা হিসেবে দেখেছেন। সমাধান: ব্যর্থতাকে ডেটা হিসেবে দেখা। আজ থেকে ব্যর্থতাকে হার হিসেবে দেখবেন না, এটিকে মূল্যবান তথ্য বা ডেটা হিসেবে দেখুন। প্রতিটি ব্যর্থতা আপনাকে জানায় যে এই বিশেষ পথে সমাধান নেই। যখন আপনি কোনো পরীক্ষা বা ব্যবসায় ব্যর্থ হন, তখন নিজেকে প্রশ্ন করুন, 1. আমি কি চেষ্টা করেছিলাম? 2. কি কাজ করেনি? 3. এরপর কি পরিবর্তন করতে হবে? এই পদ্ধতি আপনার মস্তিষ্ককে ভয় থেকে সরিয়ে সমাধান খুঁজতে সাহায্য করবে। তৃতীয় এবং সামাজিক বাধাটি হল লোক ক্যা কাহেঙ্গে বা অন্যের বিচার ও সমালোচনার ভয়। আপনার জীবনের সবচেয়ে বড় আইডিয়াটি শুধু এই ভয়ে বাস্তবায়িত হয়নি যে যদি অন্যরা হেসে ওঠে, যদি তারা ভুল প্রমাণ করে। কিন্তু জেনে রাখুন, যে ব্যক্তি সাফল্যের পথে হাঁটছেন তাকে 2টি জিনিস কখনোই প্রভাবিত করতে পারে না। 1. প্রশংসা এবং 2. সমালোচনা, দুটোই ক্ষণস্থায়ী। সমাধান: নিজস্ব মূল্যবোধের নোঙর। আপনার জীবনকে এমন কিছু মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি করুন যা অন্যেরা কেড়ে নিতে পারবে না, যেমন সততা, কঠোরতা, নিজের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি। যখন আপনার মূল্যবোধ স্পষ্ট হবে, তখন বাইরের কোনো সমালোচনাই আপনাকে টলাতে পারবে না। আপনার ফোকাস বাইরে নয়, আপনার ভেতরের সেই নোঙরটির ওপর থাকুক। চতুর্থ এবং সবচেয়ে ক্ষতিকর বাধাটি হল আত্মসন্দেহ। আপনার ভেতরের সেই সমালোচক কণ্ঠস্বর যা আপনাকে প্রতি মুহূর্তে ছোট করে বলে। একে আমরা ইনার ক্রিটিক বলি। এই কণ্ঠস্বরটি আপনাকে বলে, তুমি যথেষ্ট স্মার্ট নও, তোমার দক্ষতা নেই, এটা অন্যের কাজ। এই মিথ্যাটি আপনার জীবনের সবচেয়ে বড় মিথ্যে। এটা আপনাকে রক্ষা করতে চায়, কিন্তু আসলে আপনার বৃদ্ধিকে রুদ্ধ করে। সমাধান: স্বয়ংক্রিয় পজিটিভ রিপ্লেসমেন্ট। যখনই আপনার ইনার ক্রিটিক বলবে তুমি এটা পারবে না, তখনই জোর করে সেই চিন্তাটিকে রিপ্লেস করুন। যেমন যদি আপনার মনে হয় ভিডিওটা খারাপ হবে, তখন আপনি বলুন, আমি একজন ছাত্র, আমি শিখছি এবং প্রতিটা ভিডিও আগেরটার থেকে ভালো হবে। এই প্রক্রিয়াটিকে অভ্যাসে পরিণত করুন। এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনার মস্তিষ্কের স্নায়ুপথগুলোকে পরিবর্তন করে দেবে। আপনি কি বিশ্বাস করেন
সেটা আপনার কাজকে নির্ধারণ করে। পঞ্চম এবং আধুনিকতম বাধাটি হল তাৎক্ষণিক পরিতৃপ্তি। আমরা সেই সব জিনিস চাই যা এখন আনন্দ দেয়, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ফাস্ট ফুড বা সহজ বিনোদন। এগুলো আমাদের মস্তিষ্ককে ডোপামিনের ফাঁদে ফেলে দেয়, যা দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। সাফল্য হলো সেই জিনিস যা আপনি পেতে চান, কিন্তু তাৎক্ষণিক পরিতৃপ্তি হলো সেই জিনিস যা আপনার শরীর এখনই পেতে চায়। আপনাকে অবশ্যই দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আজকের ছোট আরাম বা আনন্দকে ত্যাগ করতে শিখতে হবে। এটাই প্রকৃত ইনভেস্টমেন্ট। সমাধান: বাধার 20 সেকেন্ডের সূত্র। খারাপ অভ্যাসগুলো 20 সেকেন্ডের জন্য কঠিন করুন এবং ভালো অভ্যাসগুলো 20 সেকেন্ডের জন্য সহজ করুন। যেমন, যদি ফোন ব্যবহার কমাতে চান, ফোনটি অন্য রুমে 20 সেকেন্ড দূরে রাখুন। যদি ব্যায়াম করতে চান, ব্যায়ামের জুতো বা পোশাক 20 সেকেন্ডের মধ্যে হাতের কাছে রাখুন। এই 20 সেকেন্ডের বাধা আপনার মস্তিষ্ককে সিদ্ধান্ত নেওয়ার সময় দেবে। আজ আমরা আপনার ভেতরে সেই 5টি শক্তি শোষক বাধাকে চিহ্নিত করলাম: পারফেকশনিজম, অতীতের ভয়, অন্যের মনোযোগ, আত্মসন্দেহ এবং তাৎক্ষণিক পরিতৃপ্তি। আপনার সাফল্য এখন আর কোনো রহস্য নয়, এটা একটা প্রক্রিয়া। আপনার কাজ শুধু এই বাধাগুলো অতিক্রম করা। আজই শুরু করুন। একটি বাধার ওপর ফোকাস করুন, সমাধানটি প্রয়োগ করুন এবং পরের সপ্তাহে ফিরে আসুন। আপনার সবচেয়ে বড় মানসিক বাধা কোনটি? কমেন্টে আমাদের জানান, যাতে আমরা আপনার জন্য সেই বিষয়ে আরও গভীর কন্টেন্ট তৈরি করতে পারি। ভিডিওটি কাজে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনার স্বপ্ন বাস্তবায়িত হোক। দেখা হচ্ছে পরের সপ্তাহে দ্য ব্রাইট ওয়ে বাংলায়। শুভ হোক।